আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার একটা ভর্তা রেসিপি, আর সেটা হলো পেঁয়াজের কলি ভর্তা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই ভর্তাটা তৈরি করছি। এজন্য এখানে আমি পেঁয়াজের কলি নিয়েছি। এই পেঁয়াজের কলিগুলো একটু সাইজে বড়, তো আমি ছোটোগুলো পাইনি, যেগুলো পেয়েছি সেগুলো দিয়ে বানিয়ে নিব। আগে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, এতে ভালোভাবে পেঁয়াজের কলিটা সিদ্ধ করে নেওয়া যাবে। যেহেতু এ সময় প্রচুর পরিমাণে পেঁয়াজের কলি পাওয়া যায় আর খুব কম সময়ের জন্য থাকে, তাই এই ভর্তা রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কেটে নেওয়া হয়ে গেছে, এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। ভালোভাবে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। চুলায় সামান্য পরিমাণ পানি দিয়ে পেঁয়াজের কলিটা ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এখানে একটি টমেটো নিয়েছি, টমেটোটা আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। এখানে ছোট সাইজের 3টা আলু নিয়েছি, আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এই ভর্তাটা অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। যে একটা টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ মোটা করে কেটে নিচ্ছি, সাইড দিয়ে দিয়ে সবগুলো ভেজে নিব। পেঁয়াজটা আগে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই সাইডে টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। সাইডে যেহেতু খালি অংশ আছে, তাই আমি এখানে কিছু কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন, কিন্তু আমার কাছে পার্সোনালি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করলে খেতে আরও বেশি ভালো লাগে। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন যে পেঁয়াজের কলিগুলো ছিল সেগুলো সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কলিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ভর্তাটা তৈরি করে নিব। এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ডলে মিশিয়ে নিচ্ছি। এখন যে ভাজা পেঁয়াজ আর কাঁচামরিচ আছে সেগুলো দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজটা মেখে নেওয়া হয়ে গেলে এখন টমেটো আর আলু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, এখন যেই পেঁয়াজের কলিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। ভর্তাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। দেখলেন তো কিভাবে খুব সহজেই মজার পেঁয়াজের কলি ভর্তাটা তৈরি করা যায়। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।